নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর মরক্কো নিজেদের শক্তিমত্তা প্রমাণের আরেকটি সুযোগ খুঁজছে। তবে ম্যাচটির আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারের অনুপস্থিতি। গত মে মাসে পাওয়া গ্রেড 2 কাপ ইনজুরি থেকে তিনি এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। নেইমারের অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় ধাক্কা। মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো আফ্রিকান দলটি এখন নিজেদের আর আন্ডারডগ মনে করে না। দলের অন্যতম বড় তারকা আশরাফ হাকিমি ইনজুরি কাটিয়ে ফিরছেন। যদিও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে কিছু শঙ্কা রয়েছে, তবুও 2023 সালে ব্রাজিলকে হারানোর স্মৃতি মরক্কোকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। ফলে নেইমারবিহীন ব্রাজিলের জন্য এই ম্যাচ মোটেও সহজ হওয়ার কথা নয়। সাথে হইছে কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়ে মারধর, এ হলো দেশের অবস্থা। দেশের একজন রানিং ক্রিকেটার ধরতে গেলে ওরা এলিট পর্যায়ে পড়ে, ওরাও নিরাপদ না। তাহলে আমি আপনি কই যাব? আশা করব নাইম হাসান অন্তত বিচারটা পাবেন। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।